সর্বহালতে অসৎ সঙ্গ থেকে বিরত থাকা, যার সঙ্গে উঠা বসা করলে গুনাহ হয়, যার সঙ্গে উঠা বসা করলে গীবত হয়ে যায়। হ্যাঁ, তো এরকম অসৎ সঙ্গ এর থেকে নিজে বিরত থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল জালিস সালেহ খায়রুম মিনাল ওয়াহদা। একলা থাকার চেয়ে দ্বীনের উপর যে কায়েম এরকম লোকের সঙ্গে থাকা এটা বেশি দামি, বেশি মূল্যবান। ওয়াল ওয়াহদাতু খায়রুম মিন জালিসি সু। আর যে নষ্ট মানুষ না, দ্বীনের ক্ষেত্রে যে নষ্ট মানুষ, এরকম অসৎ সঙ্গ থেকে বিরত থাকা জন্য একলা থাকা এটা অনেক বেশি দামি। খায়রুম মিন জালিসি সু। অসৎ সঙ্গের, অসৎ বন্ধুর সঙ্গ, বন্ধু অসৎ ব্যক্তি, অসৎ সাথীর থেকে দূরে থাকা, একলা থাকা এটা উত্তম বেশি দ্বীনের জন্য, দ্বীন হেফাজতের জন্য। এই ব্যাপারে নিজেরাও সাবধান থাকা, নিজের আপন জনদেরকেও এই ব্যাপারে সতর্ক করা, বিশেষ করে নিজের সন্তানাদিকে এই অসৎ সঙ্গ থেকে বিরত রাখার জন্য খুব চেষ্টা করা। আর আজকাল এক ভয়ঙ্কর অসৎ সঙ্গ হলো মোবাইল। টাচ মোবাইল দিয়া সব ধ্বংস এবং সব নষ্টামি ওখানে হয়ে যায়, সব কিছু বরবাদ হয়ে যায়। মোবাইলের যে আবিষ্কারক বিল গেটস, সে বলে যে আমার ছেলেকে আমি 16 বছর পর্যন্ত মোবাইল টাচ করতে দিইনি। এবং তিনি বলেন যে যদি আমি জানতাম যে মোবাইল এত ধ্বংসাত্মক জিনিস, মানুষকে এতটা ক্ষতিগ্রস্ত করবে, এত নষ্ট করবে, তা আগে আমি বুঝতে পারলে আমি মোবাইল আবিষ্কার করতাম না। মোবাইল এত বেশি বিপজ্জনক, বিশেষভাবে তরুণ যুবকদের জন্য। ছোট বাচ্চারাও বুঝে না, কিন্তু সে মোবাইল ব্যবহার করে ক্ষতিগ্রস্ত হয়। মা বাপ বা বড়রা ওদের আগ্রহ করে ওদেরকে মোবাইল দেয় ওদের মন রক্ষার জন্য, অথচ ওদের ভয়ঙ্কর ক্ষতির পথ রচনা করে। এমনটা করা চাই না। অসৎ সঙ্গ থেকে এবং ধ্বংসাত্মক বিষয় থেকে সন্তানাদিকে হেফাজত করা চাই। অনেকে এসে টেলিভিশনের সামনে বসে অথবা মোবাইলে টেলিভিশন খুলে দিয়া অথবা সিনেমা হলে গিয়া হাজির হয় নিজের সন্তানাদিকে সহ, ছেলে মেয়েদেরকে সহ। এইভাবে ওদের অন্তরাত্মা খারাপের বীজ বপন করে, হ্যাঁ, বরবাদির নষ্টামির বীজ বপন করে। পরে ছেলেরা মেয়েরা বড় হয়, যখন অন্যায় পথে যাইতে থাকে আর ফেরানো যায় না, তখন বলে যে ওরা নষ্ট হয়ে গেছে, অথচ এই লোকেরাই, অভিভাবকরাই তাদেরকে নষ্ট করছিল। সেই কথা এখন তাদের মনে নেই। এজন্য কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে তোমরা নিজেকেও জাহান্নাম থেকে বাঁচাও সৎ পথে থাকার দ্বারা, গুনাহ থেকে মুক্ত থাকার দ্বারা, এবং নিজের পরিবার পরিজন সন্তানাদি তাদেরকেও বাঁচাও জাহান্নাম থেকে, তাদেরকে দ্বীনের উপর কায়েম রাখার দ্বারা, গুনার রাস্তা থেকে হেফাজত করার দ্বারা। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন।